তারপরে দেখো এখানে আরেকটি সূত্র অ্যাপ্লাই করব ইন্টিগ্রেশনের। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, এটা সূত্র হলো ই ভিত্তিক লগ এক্স। ঠিক আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স এর সূত্র কি? ই ভিত্তিক লগ এক্স। তাহলে ইন্টিগ্রেশন ডিটি বাই টি, এটা সূত্র কি হবে? ই ভিত্তিক লগ টি। আর এখানে আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট নিয়ে নিলাম। কি বুঝতে পারছো? এখন এখানে এমসিপি নিলাম, তারপরে এখন লিমিটকে ভাঙাই দিব। তাহলে ভাঙাই দিলে এখানে টি কি চলক, তাহলে একবার টি এর মান কি? আপার লিমিট হবে, মানে টি টু। তাহলে এখানে যদি টি টু চিন্তা করো তাহলে কি হবে? ই ভিত্তিক লগ টি টু সূত্রে মাইনাস, আবার এখানে টি এর মান হবে টি ওয়ান। তাহলে এখানে যদি টি ওয়ান ধরো তাহলে ই ভিত্তিক লগ টি ওয়ান হচ্ছে। কি বুঝতে পারছো? তাহলে এখন দেখো এস টু মাইনাস এস ওয়ান, এটার পরিবর্তে আমরা এস ধরে নিব, কারণ বা এইভাবে রাখতে পারো, নো প্রবলেম। এখানে এমসিপি রাখলাম। এখন এখানে ই ভিত্তিক লগ আর ই ভিত্তিক লগ কমন নিব। তাহলে কমন যদি নেই, এখানে কি বিয়োগ আছে? আমরা জানি লগারিদমে কমন নিলে বিয়োগের জন্য কি ভাগ হয়ে যায়। তাহলে এই জন্য আমরা এমসিপি রাখলাম আর ই ভিত্তিক লগ কমন নিলাম। কমন নিলে কি বিয়োগের জন্য ভাগ হয়ে গেছে। ঠিক আছে, এখন ই ভিত্তিক লগের পরিবর্তে 10 ভিত্তিক লগ নিয়ে পাই, মানে এখানে যে ই ভিত্তিক লগ আছে এটার পরিবর্তে 10 ভিত্তিক লগ নিব। নিলে সামনে একটা 2.3 নিতে হবে এটা নেওয়ার জন্য। হ্যাঁ, এটা হিসাব করলে এরকম একটা ভ্যালু পাওয়া যায়। মানে এই ভিত্তিকের পরিবর্তে 10 ভিত্তিক নিলে যে কোনো ক্ষেত্রে সামনে 2.3 নিতে হবে। হ্যাঁ, তাহলে এটা আশা করি বুঝতে পারছো। এখন দেখো আবার চার্লসের সূত্র অনুসারে আমরা জানি, চার্লসের সূত্রটা কি মনে আছে? চার্লসের সূত্রটা হলো যে কোনো বস্তুর চাপকে স্থির রাখলে আয়তন তাপমাত্রা সমানুপাতিক, বা আয়তন বৃদ্ধির পরিমাণ তাপমাত্রা কি সমানুপাতিক, বা পরম তাপমাত্রা সমানুপাতিক। তাইলে এটা আমরা নিলাম। তো এখন আমরা যে কোনো সিম্বল নেব। সিম্বল যদি নেই, ধরো এখানে আয়তন কি আছে? বি। তাইলে বি আছে, আমরা এখানে ভি টু বাই ভি ওয়ান নিলাম। ঠিক আছে, বা এখানে ভি টু বাই ভি থ্রি নিতে পারতাম, যে কোনো সিম্বল নিলাম, ইকুয়াল দিব। তারপরে তাপমাত্রা কি? তাপমাত্রার জন্য টি টু বাই টি ওয়ান নিলাম। এই বিষয়টা কি বুঝছো? আচ্ছা, আর এখানে ইকুয়াল হবে। ইকুয়াল কেন হবে? কারণ এটা একটা কি অনুপাত, এটা একটা অনুপাত। মনে করো এখানে আছে বি, এখানে সমানুপাত, আর এখানে টি আছে। তো এই সমানুপাতকে যদি তুমি সমীকরণ করো তাহলে অবশ্যই এখানে একটা কে নিতে হবে বা ধ্রুবক নিতে হবে। তো এখানে যদি তুমি কে নাও তাহলে কি হচ্ছে? বি ইকুয়াল টু কে টি। এখন টিটাকে যদি এদিকে পাস করো তার মানে বি বাই টি ইকুয়াল কি কে? হ্যাঁ, তো বি বাই টি মানে কি? বি বাই টি মানে ভি ওয়ান বাই ভি টু, ভি টু বাই ভি থ্রি, ভি থ্রি বাই ভি ফোর, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এই আর কি বিষয়। তাহলে আশা করি বুঝতে পারছো। আর টি আছে, টি মানে কি? টি ওয়ান বাই টি টু, টি টু বাই টি থ্রি, টি থ্রি বাই টি ফোর, এভাবে চলতেই থাকবে আর কি। তাহলে এটা বুঝছো কিনা অ্যাকচুয়ালি বলো? আচ্ছা, যদি বুঝে থাকো, এখন দেখো এই টি টু বাই টি ওয়ান এর মান কি পাইছি? পি টু বাই পি ওয়ান। তাহলে টি টু বাই টি ওয়ানের মান 1 নঙে বসিয়ে পাই। এই যে টি টু বাই টি ওয়ানের মান তো আমরা কি 1 নম্বরে বসিয়ে দিব। তাহলে এখানে এস টু বাই এস ওয়ান নিলাম, 2.3 যা আছে তাই নিলাম, 10 ভিত্তিক লগ নিলাম, আর টি টু বাই টি ওয়ানের পরিবর্তে ভি টু বাই ভি ওয়ান নিলাম। তাহলে এখন আমরা লিখব যে 1 ও 2 নং হতে পাই। তাহলে 1 নম্বরে আমরা পাইছি এস টু মাইনাস এস ওয়ানের মান এটা, আর 2 নম্বরে আমরা পাইছি এস টু মাইনাস এস ওয়ানের মান এটা। তাহলে এখন এই দুইটাকে যদি কম্বিনেশন করো তাহলে এস টু মাইনাস এস ওয়ান, এস টু মাইনাস এস ওয়ান একই তো বিষয়। তো এটা নিলাম, তারপর আমরা এটা নিলাম, তারপরে এটা নিলাম। কি বুঝতে পারছো? মানে এখানে দেখো এটা ইকুয়াল এটা, আবার এটা ইকুয়াল এটা। তাহলে এই তিনটা কি তিনটা সমান হবে না? এই জন্য একবার লিখ, এটাই প্রমাণিত। দেখো আমি লিখলাম এ ইজ ইকুয়াল টু বি, আবার এ ইকুয়াল টু সি। তাহলে এ ইকুয়াল বি ইকুয়াল সি হবে না? এটাই আর কি লিখছি। তাহলে এখানে দেখো কোনো প্রশ্ন আছে কিনা? ভাই আমার প্রশ্নগুলো হচ্ছে, মানে আমি মনে করছিলাম যে মানে দুইটা যদি সমীকরণ হয় তাহলে এটা এই পাশে প্লাস এই প্লাসে হয়, এই পাশেরটা প্লাস এই পাশেরটা হয়, এরকম এরকম করছিলাম। হর বলতে কি, দেখো এখানে তোমার প্রমাণ কিভাবে আছে এটা লক্ষ্য করতে হবে। প্রমাণে কিন্তু এটা আছে, হ্যাঁ বুঝতে পারছি। মানে এ ইকুয়াল বি ইকুয়াল সি, এই জন্য এইভাবে করছি। হ্যাঁ এই জন্য আমরা এইভাবে কাজটা করছি আর কি। এই হলো বিষয়। ঠিক আছে, বুঝতে পারছি। আরও কোনো প্রশ্ন থাকলে এখানে বলতে পারো। ক্লিয়ার। আচ্ছা।